আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতার ৪২ নম্বর ওয়ার্ডে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৌরপিতা মহেশ শর্মার উদ্যোগে এই অনুষ্ঠানে নারীদের সম্মাননা প্রদান করা হয় এবং এলাকার জন্য একটি নতুন অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, পাশাপাশি বহু সাধারণ মানুষও এসেছিলেন এই অনুষ্ঠানে। নারী দিবসের এই বিশেষ দিনে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা কয়েকজন নারীকে সম্মানিত করা হয়। এই দিন নতুন অ্যাম্বুলেন্সের পরিষেবা চালু হওয়ায় ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা অত্যন্ত আনন্দিত। স্থানীয়দের মতে এই উদ্যোগ এলাকার জরুরি স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ মানুষের জন্য বড় সহায়তা হবে। हार्दिक शुभकामनाएं देता हूं। आज इस मौके पर महेश भाई जिस तरह से कार्य इस क्षेत्र के लिए कर रहे हैं वो सराहनीय है और आगे भी इसी तरह से समाज की सेवा करते रहें, इस क्षेत्र की सेवा करते रहें। इसी में महेश भाई को और खुशी मिलेगी। पब्लिक से क्या उम्मीद रखते हैं? नहीं, अभी महेश बाबू और कितना वादा पूरा करेंगे कोई ठीक नहीं है भैया। पब्लिक से क्या अपील करेंगे? पब्लिक नहीं, पब्लिक को अपील करेंगे जितना इससे काम आप ले सकते लीजिए आप खड़ा के। आज इंटरनेशनल वुमेन्स डे है। हाँ। वुमेन्स के लिए क्या बांटता रहेंगे? देखिए वुमेन्स डे तो माँ का दिन है, अब माँ से बड़ा कोई चीज ही नहीं होता, तो इससे बड़ा क्या हो सकता है। माँ तो माँ है, तो माँ कौन है? नारी है। हर जनप्रतिनिधि को यदि नेतागिरी कोई करे, नेता का मतलब होता है किसी काम का नेतृत्व करे, उस काम के लिए नेता होता है। ऐसे कोई नेता नहीं होता, सब एक कार्यकर्ता के रूप में है। हम तो बस एक ही चीज जानते हैं, जो जिम्मेदारी मिले उसको ईमानदारी से निभाएंगे तो समाज का भी सफल होगा, देश भी होगा, राज्य भी सफल होगा। जिस तरह माननीय ममता बनर्जी एक सिद्ध नेत्री पूरे हिंदुस्तान में साबित हुई है, हम उसी के रास्ते पर चलते हैं, उसी के कार्यकर्ता हैं। बस हम यही जानते हैं, जनता के पास रहेंगे, जनता के साथ रहेंगे तो जनता आपको अपने पास रखेगी। গুরুত্বপূর্ণ দিন আন্তর্জাতিক মহিলা দিবস। আর মহেশ শর্মা আমাদের দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পৌর প্রতিনিধি এবং সর্বোপরি তিনি এই অঞ্চলের সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করার জন্য কাজ করেন। আর এখানে বোধহয় নিশ্চিত করে মহেশ শর্মার ধর্মপত্নী জ্যোতি শর্মাও আছে। দেখুন, আপনাদের সামনে বলতে গেলে বক্তব্য আকারে অনেকখানি বলবো, কিন্তু আপনারা দেবেন এক লাইন। মহেশ শর্মা তৃণমূল কংগ্রেস করতেন না, কংগ্রেস করতেন, রাজনীতিতে যুক্ত ছিলেন, কিন্তু সমাজসেবক হিসেবে পরিচিত ছিল। তৃণমূল কংগ্রেসে আসার পরে তিনি বুঝেছিলেন যে মানুষের সেবা করার জন্যই তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি মা মাটি মানুষ সরকারের মুখ্যমন্ত্রী তথা আবালবৃদ্ধ বনিতার দিদি, তিনি যখন থেকে দলের প্রতিষ্ঠা করেছিলেন তখন থেকে আজ পর্যন্ত একই কথা বলেন, সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের দুঃখ দুর্দশায় মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করো। আমি দ্বিধাহীন ভাষায় আপনাদের সামনে বক্তব্যের মাধ্যমে বলতে চাই, আমি তো জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসে, আমি তো জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তো আমরা জানি মহেশ শর্মা নিশ্চিত করে সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করতে পারছিলেন না বলে তৃণমূল কংগ্রেসে এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য ৪২ নম্বর ওয়ার্ডে সাধারণ মানুষের পাশে থাকার মানসিকতা তৈরি করেছেন।